এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত পরিকল্পিত উপায়ে প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। একটা রাষ্ট্রকে তৈরি করা হয়েছে যেটা আপনাকে হত্যাই করবে। আমি যে জায়গায় এসে দাঁড়িয়ে কথাটা বলতে চাই সেটা হচ্ছে গণতন্ত্রের চ্যালেঞ্জ ইত্যাদির কথা, অভিযাত্রার কথা বলতে হলে প্রথমে আসুন আমরা প্রশ্ন করে গণতন্ত্র চাই কেন। গণতন্ত্র কেন চাই এটা যদি আমরা না নির্ধারণ করতে পারি তাহলে আমরা বুঝতেই পারবো না আসলে চ্যালেঞ্জগুলো কোথায়। গণতন্ত্র আমরা চাই কতগুলো ন্যূনতম অধিকার যেগুলো মানুষ হিসেবে আমরা উত্তরাধিকার সূত্রে, জন্মসূত্রে আমরা পাই, সেটাকে রক্ষা করার সবচেয়ে স্বল্পতম পথ, ন্যূনতম উপায় হচ্ছে গণতন্ত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে চুক্তি, একটা আমবাগানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে যে চুক্তি হয়েছে, কে ক্ষমতায় যাবেন, কে ক্ষমতায় থাকবেন সেটা কিন্তু বিষয় নয়। চুক্তিটা হচ্ছে যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এই 3 লক্ষ্য যদি অর্জন করতে চাই তাহলে আমাকে প্রথমেই যেটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে মানুষ হিসেবে যে ইনএলিয়েনেবল রাইট, যে অধিকার কেউ কারো কাছ থেকে নিয়ে যেতে পারে না, সেই অধিকার প্রতিষ্ঠা করার বিষয়ে আমাকে সংগ্রাম করতে হবে, সেটা নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মৌলিক জায়গা। এইখান থেকে যখনই পরিস্থিতিটা ডিবেট করেছে শেখ হাসিনার সরকারের সময়, তার চূড়ান্ত রূপটা আমরা দেখতে পেয়েছি। সেখান থেকে ফিরিয়ে আনার পথ যেটা, সেটাকে আমরা বলছি চ্যালেঞ্জ। একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতন্ত্রে উত্তরণের পথগুলি কি আসলে? জাহিদ এখানে কথা বলেছেন, বিভিন্ন দেশের উদাহরণের প্রসঙ্গ টেনেছেন। স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের পথ প্রথম যেটা, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। প্রতিষ্ঠানগুলো যদি আপনার আমার মৌলিক অধিকারগুলো, বেঁচে থাকার অধিকার, যার মধ্যে একটা বেঁচে থাকার অধিকার হচ্ছে তার মধ্যে একটা, এবং এটা ইনএলিয়েনেবল রাইট, সেটা যখন রক্ষা করছে না, সেটা রক্ষা করার জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান আমি যদি তৈরি করতে না পারি, সেই প্রতিষ্ঠান তৈরি করাটাই হচ্ছে চ্যালেঞ্জ। সেটার জন্যই আমার গণতন্ত্র চাই। গণতন্ত্র থেকে যদি আমি উত্তরণ করতে চাই তাহলে আমাকে প্রথমেই নির্ধারণ করতে হবে যে আমার যে ইনএলিয়েনেবল রাইটটা আছে, আমার বেঁচে থাকার অধিকার, রাষ্ট্র সেটা রক্ষা করে কি করে না। বাংলাদেশে গত 15 বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী ব্যবস্থায় আমরা যেটা দেখেছি, সেটা কি দেখেছি? গুম, বিচার বহির্ভূত হত্যা। আমরা কি দেখেছি? যে সামগ্রিকভাবে আপনি আমি কথা বললে তার জন্য শুধু যে বিপদগ্রস্ত হচ্ছে তা না, আমার জীবন বিপন্ন হচ্ছে। তার মানে একটা রাষ্ট্রকে তৈরি করা হয়েছে, একটা রাষ্ট্রকে তৈরি করা হয়েছে যেটা আপনাকে হত্যাই করবে। রাষ্ট্রটা তৈরি করা হচ্ছে কিন্তু আপনাকে হত্যা করে। আপনার আমার যে মৌলিক মানবাধিকার নয়, মানুষ হিসেবে অধিকার, সেটাকে ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাহলে আমি যখনই কথা বলবো যে তাহলে ওই বৃত্তচক্র থেকে আমি বেরোতে চাই, তাহলে আপনাকে করতে হবে কি, আপনাকে প্রথমে এটা স্বীকার করে নিয়ে আপনাকে অগ্রসর হতে হবে যে রাষ্ট্রের পরিবর্তন ছাড়া কেবলমাত্র যে আপনি একটা কিছু দিয়ে করবেন, ব্যান্ডেডের মধ্য দিয়ে একটা সমাধান বের করবেন, আমি তা মনে করি না। কারণ আপনি যদি ব্যান্ডেড দিয়ে সেটা করেন তাহলে ব্যান্ডেডটা 2 দিন পরে খুলে যাবে। আমি যে কোনো সময় যখন একদম সাধারণ ইঞ্জেকশনও নেই তখন যে ব্যান্ডেড দেওয়া হয়, সে ব্যান্ডেড কিন্তু বেশিক্ষণ থাকে না। তাহলে গণতন্ত্র থেকে, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের পথ যেখানেই থাকুক, কিন্তু আপনাকে এটা নিশ্চিত করতে হবে
যে এই পথের শেষটা কোথায় যাবে। এটা একদিনে হবে, 1 মাসে হবে, 1 বছরে হবে, 5 বছরে হবে না, আমি তা বলছি না। এটার কোনো নির্ধারিত দিনক্ষণ আপনি বলতে পারবেন না, কিন্তু যেটা আপনাকে আমাকে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে পথে আমরা আছি কিনা। এই যে পথ, সেটা প্রতিষ্ঠান তৈরির পথ। একমাত্র প্রতিষ্ঠান তৈরির মধ্যে দিয়ে আপনি সেদিকে অগ্রসর হতে পারবেন। এই যে আমরা এতক্ষণ ধরে শুনছি যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, এটা দীর্ঘদিন ধরে আমি বলার চেষ্টা করেছি, প্রায় 1 দশক ধরে, যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কারণটা কি? প্রতিষ্ঠান কিন্তু নিজে নিজে ধ্বংস হয়নি। বাংলাদেশে প্রতিষ্ঠান নিজে ধ্বংস হয়নি। এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত পরিকল্পিত উপায়ে প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, এবং সেই কারণেই ওই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে রাষ্ট্রকে এই ক্ষমতা দেওয়ার জন্য যেন ব্যক্তির স্বার্থে হত্যাকাণ্ড সম্ভব হয়। ফলে আজকে এই যে আপনারা শুনছেন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, পুলিশ কাজ করছে না, বাজারের দাম, সমস্ত কিছুর মধ্যে আপনি দেখবেন যে প্রতিষ্ঠানের যে শক্তি সেটা না থাকার কারণে এটা হয়েছে, এবং এগুলি একদিনে চলে যাবে আমি তাও মনে করি না। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। কিন্তু প্রতিষ্ঠান তো নিজে আকাশ থেকে যেমন ভেঙে পড়ে না, প্রতিষ্ঠান আকাশ থেকে তৈরিও হয় না। এটা বৃষ্টির মতো পড়ে না, কিন্তু গাছের মতো গজায়, যদি আপনি আমি সেটার সুষ্ঠু চর্চা করতে পারি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।